ছাব্বিশের বিধানসভা ভোট ঘোষণা হতেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ একাধিক পদে রদবদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রায় 13 জন এসপিকে। কলকাতার নতুন নগরপাল হয়েছেন অজয় কুমার নন্দা। সুপ্রতিম সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। কলকাতা পুলিশ কমিশনার হয়ে প্রথম সাংবাদিক বৈঠকেই কড়া বার্তায় আভাস দিয়েছেন অজয় নন্দা। তিনি জানান, কলকাতা পুলিশের মতো শতাব্দী প্রাচীন গৌরবময় ইতিহাসের একটি বাহিনীকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া যে কোনো পুলিশ কর্মকর্তার জন্যই সত্যিই বড় সম্মান এবং গর্বের বিষয়। তবে এর সঙ্গে জুড়ে থাকে এক বিশাল দায়িত্ববোধ কলকাতা শহরের প্রতি, কলকাতার মানুষের প্রতি এবং বিশেষ করে কলকাতা পুলিশ অফিসার এবং কর্মীদের প্রতি। নির্বাচনের সময় আমাদের প্রথম লক্ষ্য হবে একটি স্বাধীন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা সেই দিকেই কাজ করছি। ইতিমধ্যে একাধিক বৈঠক চলছে এবং প্রয়োজনীয় সমস্ত রকমের প্রস্তুতি এবং লজিস্টিক নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কি বলেছেন অজয় কুমার নন্দা, শুনবো। Express my feelings about joining here, and if you have got anything to ask, I would request you to just be brief, since I am new, so I may not be able to give details, facts about things. So it is indeed a matter of great honor and pride for any police officer who is entrusted this responsibility of leading a police force like Calcutta Police, which has got glorious history of hundreds of years. But with this also comes a great sense of responsibility towards the city of Calcutta, people of Calcutta, and importantly towards the officers and men of Calcutta Police. So I would like to fulfill the aspirations of all the components, in the sense that people of Calcutta, to ensure safety and security here, and to my own men providing leadership. This force has been led by officers, outstanding officers. So moving on their footsteps itself is a challenging task. So it is not easy. But Calcutta Police has got standard SOPs regarding things, and it has matured and grown over years. So huge institutional memory is there, and they know this city very well. So I hope I will be able to discharge my duties, and during elections our main focus will be to conduct a free, fair and peaceful election, incident-free elections. So we are working on it. Meetings are going on, and what not logistics are required, we are working on it. That's all from my side. Thank you. Sir, একটা কোয়েশ্চেন আছে। আমাদের রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে একটা ভ্যান্ডালিজম, একটা আনলফুল অ্যাসেম্বলি, মারধর, এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে। পুলিশ নিজেও ইনজিওর্ড হয়েছে। তারপরে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। একটা কোয়েশ্চেন উঠছিল যে ওই ইনসিডেন্টে আপনারা কলকাতা পুলিশ সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করেননি। এই ধরনের ঘটনা ইন ফিউচার যদি হয়, আপনারা কি সিপিএফ কে আবার ডিপ্লয় করবেন? দেখুন, অ্যাজ অফ নাও খুব বেশি সিপিএফ আমাদের নেই, and law and order ম্যাটারটা আমরা নিজেই দেখি, এরকম মিটিংস, মিছিল, প্রোগ্রামস আমরা উই কভার ইট. So this was an unfortunate incident, but there is no watertight boundaries about it. So it has happened in the past also, that if forces are engaged, like phase-wise elections are going on, so indirectly they help us, like doing CBM in neighboring areas. So but we have to take clearance. There should be specific instructions. There are specific instructions regarding utilization of CAPFs. So there should not be conflict about it. So what you are asking is commonsensical, but we have to get clarification and how it can be done. So we are not forcing that this will not be done. It is quite a possibility. যদিও ভোট ঘোষণার পর এর আগেও রাজ্যের প্রশাসনিক শীর্ষ স্তরে রদবদল আগেও করেছে নির্বাচন কমিশন,
কিন্তু এবারের রদবদল নজিরবিহীন হয়েছে বলেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, এই সমস্ত রদবদলের আগে সাধারণত রাজ্যকে জানানো হয়। এছাড়া রাজ্যের কাছে বিকল্প হিসেবে আধিকারিকদের তালিকাও চাওয়া হয়, তার মধ্যে থেকে সাধারণত কাউকে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হয়, কিন্তু এবার যেটা করা হয়নি। মুখ্যমন্ত্রী গ্যাসের আকাল নিয়ে প্রতিবাদ মিছিলের পর সোমবার 16ই মার্চ এক সভায় এ নিয়ে নিশানা করেন নির্বাচন কমিশনকে। 1.5 মাসের জন্য পরিবর্তন করবেন, কিন্তু মানুষের মনুষ্যত্ব বদলাতে পারবেন না। কি বলছেন শুনবো। কলকাতা পুলিশ কমিশনের বাঙালি ছিল, বিনীত গোয়েল কে ছিল, নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন 1.5 মাসের জন্য। তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না, মানুষকে চেঞ্জ করতে পারবেন না। মানুষের কত লাইন দেবে? মঙ্গলবার 17ই মার্চ দলের প্রার্থী তালিকা ঘোষণার দিনে মমতা ব্যানার্জি বলেন, নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, কিন্তু তার আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। সব আইনি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারের মঞ্চে নেমে মঞ্চবেদী মিটিংটাও করুন। কি বলেছেন শুনবো। ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন। আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।